ভালোবাসা হয়, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ ইংরেজি বোঝে, কিন্তু সালামের মধ্যে যে আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দি তোমার উপর আল্লাহর রহমত শান্তি আসুক, ওয়া আলাইকুম আসসালাম তোমার উপর আল্লাহর রহমত আসুক, তাহলে ওখানে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। থাকবে স্বামী আর স্ত্রী, এটা জান্নাতের শব্দ। প্রথম বিয়ে হয়েছে বাবা আদম মা হাওয়া, কোথায় হয়েছে? জান্নাতে। স্বামী স্ত্রীটা শব্দটা জান্নাতি শব্দ, এই শব্দটাকে নষ্ট করা যাবে না। ঝগড়া কাজিয়া, মারামারি, গালাগালি, মারামারি, কাটাকাটি, মুখ অন্ধকার, এগুলো হবে না। স্বামী স্ত্রী মারাত্মক শব্দ এটা। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আলোচনার শুরুতে ক্লাস যখন শুরু হইবে একটা প্রশ্ন করি দেখি। এই বাংলাদেশে অশান্তি 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 করে জীবনটা বরবাদ হয়ে গেছে, ঠিক না? 52 বছর পর্যন্ত তাও আমার শান্তি দিবার পারলে না, স্বাধীন করছি, 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মায়ের ইজ্জত বিলীন করে দিয়া স্বাধীনতা আনছি, কিন্তু স্বাধীনতার সুখ অর্জন করতে পারিনি। এক করে সবাক পাঠাছি, ওঠে সংসদ ভোট দিয়েও পাঠাছি, এবার ভোট চুরি করিয়েও গেছি, কাহো আমার একটা ফোঁটা কপালের ঘাম মুছে দিতে পাইনি, ঠিক না? তাহলে বোঝা গেল এদের দ্বারা সম্ভব না। কারণ এরা যে বইটা নিয়ে গেছে ওই বইটা আল্লাহ বিরোধী বই। ভালো করে বুঝেন, যে বইটা মদিনা রাষ্ট্র কায়েম করছে, রসুল শাসন চালিয়েছে, সেটা হলো আল কোরআন। কোন অশান্তি ছিল? কোন মারামারি ছিল? কারো কোনো কমতি ছিল? তাহলে এই কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে কেমন হয়? আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের জবানকে আল্লাহ পাক পবিত্র করলেন, 40 দিন আপনার জবান পাক থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে কথা বলবে তার জবান 40 দিন পাক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি মজার কথা বলছেন, আল্লাহ শুনি ফেলছে। আল্লাহ কাছে ফেরেশতা লেখ, এরা আমার জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন আসে, আমরা সবাই মুসলমান, জবাব দেন কি? আমরা যারা মাহফিল আছে তারা কি মুসলমান? বলেন তো বাবা, মুসলমানের বাপ কয়জন? তাহলে ক্লাস শুরু হবে, এখন মনোযোগ দেন। ছাত্র শিক্ষক নিজেকে বড় মনে করবেন না, এই একটা ঘন্টার জন্য নিজেকে বাচ্চা মনে করেন, ছোট্ট মানুষ, ক্লাস 5, 1, 3 ছাত্র মনে করেন, তাইলে আপনার দাম বাড়বে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে নিজেকে ছোট মনে করবে তার দাম আল্লাহ বাড়ায় দিবে। মুসলমানদের পিতা 5 জন। মুসলমানদের পিতা কয়জন? 5 জন। আরো জোরে 5 জন। আরো জোরে 5 জন। জীবন কোনদিন ভুলবেন না, ভুলবেন না। 1 নম্বর পিতা, 1 নম্বর বাবা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। 1 নম্বর আদম আমাদের বাবা। মুসলমান তোমার প্রথম বাবা হলো আদম। আদম যদি বাবা হয়, মা ছাড়া সন্তান নাই, তাহলে আদমের স্ত্রী হলো হাওয়া। তাহলে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের বেটা আপনি, মহিলারা বেটি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আদম এবং হাওয়া যদি আপনার আমার পিতা হয়, তাহলে আদম হাওয়ার বাড়ি করেছিল জান্নাতে। সবাই কোন জান্নাতে। ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি প্রশ্ন করব, জবাব এ টু জেড দেওয়া লাগবে। কোথায়? জান্নাতে। জান্নাতে। তাইলে আপনারা ভালো ছাত্র, আল্লাহ আপনাদের জান্নাত দিবে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। খুব দামি ছাত্র, আমি A+ দিয়ে দিলাম। সবাই জানি আমাদের আদম এবং হাওয়া বাবা মা, আমাদের মা বাবার বাড়ি হলো জান্নাত। সেই হিসাবে আল্লাহকে বলা লাগবে, আল্লাহ ওই জান্নাত আমাদের মা বাবার ভিটা, আমি জান্নাতের মালিক। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান নর এবং নারীর মা বাবার বাড়ি হলো জান্নাত। জান্নাত হলো আমাদের বাপের ভিটা। বাপের ভিটা কোশ্চিনকাল সন্তান ছেড়ে দিতে পারে না। 1 শতক জমি যদি ভাই ভাগ পায়, সৌদিতে থাকে
20 বছর পর বাড়ি আসার পর দলিল দেখছে 1 শতক মাটি পায়, ভাইরা ভাগ দিচ্ছে না, তাড়াতাড়ি করে কাগজপত্র রেডি করে মামলা দায়ের করে, হাইকোর্ট পর্যন্ত দৌড় মারে, 1 শতক জমি ছেড়ে দিতে রাজি না বাপের ভিটা, অধিকার আছে। এই জন্য আল্লাহ গো, আমাদের মা বাবা আদম হাওয়া যদি হয়, বাপের ভিটা জান্নাত, আমি তার সন্তান, আমি জান্নাতের হকদার, কেন জান্নাত তুই আমাকে দিবি না? কিসের জাহান্নামের টেনশন? মুসলমানের কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। তাহলে প্রথম মা বাবার শর্তে আপনি জান্নাতের অধিকারী। জান্নাত আমাদের মা বাবার ভিটা, আল্লাহ দিবে না কেন? অবশ্যই দেওয়া লাগবে, এটা আমরা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলবে। 2 নম্বর বাপ, আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে সূরা হুদের মধ্যে 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুসলমান শোনো, আমার ইব্রাহিম হলো আমার নবী, বড় নবী, মানি নবী, সম্মানী নবী। ইব্রাহিম নবী, শুধু নবী নয়, আমার ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা বানায়া আমি নবুয়ত দিয়েছি। পৃথিবীর তামাম মুসলমান নর এবং নারীরা আমার ইব্রাহিম পয়গম্বরের বেটা বেটি। কথা কার? আল্লাহ। না সন্দেহ আছে? না। কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কথা না, এমন বিধান, এমন লেটার, এমন চিঠি, এমন জীবনের ডায়েরি, এমন জীবন বিধান, এমন একটা আইনের কিতাব যার ভিতরে এক যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভেজাল নাই এবং কোনো সংশয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। সোনার চারটুকরা বাবাজিরা, সোনার চারটুকরা ভাইরা আমার, মুসলমান সোনার চান, মুসলমান মা বোনেরা ভাইরা। তাইলে 2 নম্বর পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা পয়গম্বরের সন্তান, আমরা নবীর বেটা। নবীর বেটা পশ্চিমকাল কোরআন বিরোধী আন্দোলনে যাইতে পারে না, নবীর বেটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, নবীর সন্তানেরা কোনোদিন বেনামাজি থাকতে পারে না, নবীর সন্তান কোনোদিন মাদ্রাসা মুক্তকে জনশূন্য করতে পারে না, নবীর সন্তান কোনোদিন মানুষের অন্যায় করতে পারে না, নবীর সন্তান কোনোদিন কোরআন বিরোধী হতে পারে না, আলেম ওলামাকে বিরোধী করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। প্রত্যেকটি মুসলমান ইব্রাহিমের সন্তান, নর এবং নারী। কি মজা! আমাদের বাপ নবী, আর আমার আমল কি? আমি কি করতেছি? কি করা দরকার আর করতেছি কি? ঠিক না? আজকে প্রত্যেকটা মুসলমান যদি বুঝতো যে আমি নবীর সন্তান, এদের দ্বারা কোনো পাপ কাজ হতো না। খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একের পর এক করে হাসিনা থেকে, খালেদা থেকে, এরশাদ থেকে এত চেষ্টা করলো, কোনো কাম হয় নাই। বরঞ্চ ভুল করিয়া জাতির পিতা ইব্রাহিম বাদ দিয়া আর একজনকে দাঁড়া করে দিল। 16 বছরের দুঃশাসনে প্রত্যেকটা ইমানদারের ইমান লিক হয়ে গেছে। ঠিক ঠিক। আমাদের দ্বারা আর কোনো কাম হচ্ছে না। বাচ্চারা বেলুন ফোকায়, ফুলে কি মজা পায়, বেশি বাতাস দিলে ফাঁস করে ফুরিয়ে। বেলুন ফুটিলে কোনো কাজ হয় না, ফেলে দেয় আর। এই 16 বছরের দুঃশাসনের কারণে মুসলমান ইমানদাররা পড়িয়েছে, কোনো কাম হয়েছে না। ইমান লিক করে দিয়া হাসিনা চলে গেছে। নারী জাতি দুষ্টমতি কি যে মন্ত্র জানে, লাগাইয়া প্রেমের রশি আস্তে আস্তে টানে, ভাইরে আস্তে আস্তে টানে। বাংলাদেশের বেডিসলদের মধ্যে একটা নারী আমাদের টানতে 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 জেল জরিমানা ফাঁড়ি কাষ্ট দিয়া একদম জীবন নষ্ট করে দিয়া আকাশ পথ দিয়া ওর বংশ বাঁচিবার জন্য আর এক দেশ চলে গেল। আল্লাহর কসম করে বলছি, আমি যারা করি ভালো করে তারা বুঝি শুনি বাবা, যে নেত্রীর জন্য মানুষ খুন করলাম, বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, মানুষকে ধর্ষণ করলাম, জেল জরিমানা ফাঁসি কাষ্ট দিলাম, আলেমকে ঝুলাইলাম জেলখানার মধ্যে, ছুরি দিয়া মারি ফেললাম, যার হুকুমে
যেটা কইছে সেইটাই করলাম। সেই মহিলা আজ তোমার জীবনের কোনো চিন্তা করে নাই, শুধু বোন আর নিজের জীবন বাঁচার জন্য পালিয়ে গেল। তোদের জীবনের বিন্দু মাত্র চিন্তা করলো না আমার নেতাদের কি হবে। তাহলে বোঝা গেল তোমরা ভালো না। যদি ভালো হইতা বিবেক দিয়ে বুঝিয়া তার দল থেকে বেরিয়ে কোরআন মানতে কথা বলেন ঠিক না বেঠে? আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর ভাতি, বড় বড় তার চরম সীমায় পৌঁছে না রব জাতি। আপন সন্তান হত্যা করিত জীবন্ত বিতবন, কন্যা জন্ম দেখিলে মায়ের কাঁপিত সে অন্তর। আজি সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরণীর কোলে নবী মুহাম্মদ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়া স্পষ্ট ভাষায় বুঝুন, না বুঝলে হবে না। আমরা আদম নবীর বেটা এবং ইব্রাহিম নবীর সন্তান, দুইজন নবীর সন্তান আমরা। আল্লাহ পাক বলতেছে আল্লাহর কথায় যদি ভেজাল না থাকে, আজ থেকে নিশ্চিত হওয়া গেল যে আমরা দুইজন নবীর সন্তান। দুইজন নবী হলো জান্নাতে তাদের বাড়ি। অতএব নবীদের পক্ষ থেকে আমি নবীর সন্তান হিসেবে জান্নাত আমার বাপের ভিটা। আল্লাহ দিব না কেন? কথা বলেন ঠিক না বেঠে? নাম্বার 3 নম্বর বাবা সাধারণ বাবা নয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমি রহমাতুল লিল আলামিনকে तमाम পৃথিবীর নবীর চাইতে আমি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিমকে জাতির পিতা বানাছি, আর আমার বন্দুক বানাবো না, এটা হয় না। तमाम আসমানের ওইখানে যেখানে রূহ জগৎ মুসলমানদের আত্মাগুলোকে तमाम আত্মাগুলোকে ডাক দিয়ে কাতারবন্দি করায়, ওখানে আপনার আমার নবীকে হাজির করা হয়েছে। নবীজিকে বলা হয়েছে নবীজি গো মন খারাপ করবেন না, টেনশন করবেন না। আমি ইব্রাহিম নবীকে জাতির পিতা ঘোষণা করছি, মুসলিম জাতির পিতা। কিয়ামত পর্যন্ত তো মুসলমান যাবে, আসবে এবং আছে। সমস্ত মুসলমান নর এবং নারীর আব্বা বানাছি। টেনশন করিয়েন না, দুঃখ নিয়েন না। ও নবীজি, এইখানে আপনাকে আনছি আমি রুহু জগতের মধ্যে। तमाम মুসলমানদের রুহানি পিতা হিসেবে আমি ঘোষণা দিলাম, আমি আপনি বিশ্ব নবী, শুধু নবী না, तमाम পৃথিবীর মুসলমানদের রুহানি আব্বা। সমস্ত মুসলমান মহিলা পুরুষ হলো আল্লাহ পাকের বিশ্ব নবীর রুহানি সন্তান। সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইব্রাহিমের বেটারা, ইব্রাহিমের বেটিরা, মনোযোগ লাগায়। তুমি এখন পয়গম্বরের সন্তান, তুমি আদমের বেটি, তুমি হাওয়ার বেটি। মারে তোর মুখ থেকে খারাপ কথা বলা সম্ভব না। তুই ইসলাম বিরোধী হতে পারি না, স্বামীকে গালি হত্যা করতে পারি না, শ্বশুর শাশুড়কে অমান্য করতে পারি না। কারণ আমার বিশ্ব নবীর মেয়ে ফাতেমা যখন শ্বশুর বাড়ি যায়, আমার বিশ্ব নবীর ডাক দিয়ে বলেন, ফাতেমা জামাইয়ের বাড়িতে যাচ্ছ, ভালো কথা। আমি বলতেছি দেখো, তোমার আব্বা যেমন আলীর আব্বা তেমন, দুই বাপকে তুমি সমান অধিকার দিবা। কোন অধিকারের দিক থেকে এক জাররা কম বেশি করা যাবে না। কিন্তু বাংলাদেশের মহিলারা তো বদের হাড্ডির 80% মহিলা শাশুর শ্বশুর দেখতে পায় না। কথা ঠিক না বেঠে? আলাদা খায়, বেগল হয়, সন্তান মানুষ করার জন্য শহরে বাসা নাই, কচুকে। কেন মা বাবার থাকা সন্তান যারা সোনার বাঙ্কুয়া কামাই করলে আটবে না তারা। খুব মনোযোগ, বুঝছেন? খুব মনোযোগ। মা বোনেরা যারা আলাদা খাচ্ছেন, পিতা মাতাকে মানতেছে না, শ্বশুর শাশুড়কে, থাম। দুনিয়া অদলের বদল আমার নবী বলছেন স্বর্ণ জবানে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম করছি, যদি কর্ম ভোগ করে তো যাওয়া লাগবে। তুই তো শ্বশুর শাশুর ভাত কাপড় দেশ নেই, সাবান দিন নেই, তেল দেশ নেই, তোরও বেটা বিয়ে করবি যেই দিন ঠেলা শুরু হবি সেই দিন। সাবধান মা বোনেরা,
খুব সাবধান, কঠিন অবস্থা মা। এই জন্য নিজের বাপটা বাপ, স্বামীর বাপটা বাপ। এই যারা জামাই আছো, নিজের বাপ যেমন স্ত্রীর বাপ তেমন, কোনো অসম্মান করা যাবে। অনেক জামাই আছে শ্বশুরকে অসম্মান করে, শাশুড়িকে অসম্মান। খবরদার, আজকে যদি তামাম বাংলাদেশের বেটির বাপ বেটির কাছে ওয়াজ শুনাইতো, মা আমি যেমন তোমার স্বামীর আব্বাও তেমন, স্বামীর বাড়িতে যাচ্ছ, তোমার শ্বশুর শাশুড়ি যেন তোমার কোনো কথায় কাজে কর্মে মন খারাপ না করে, মা তাদেরকে মা বাবার মতো শ্রদ্ধা করিস। প্রত্যেকটা বাপ যদি শিক্ষা দিতাম, আজকে বাংলাদেশের সোনার সংসারে কোনো দ্বন্দ্ব থাকতো না। কিন্তু বাংলাদেশের বিয়েই যারা বেটির বাপ, যারা হারামি, তারা এরা জামাইয়ের বাড়ি যে ঘরের কোনাত বসে মুরগি জান খায়, বিয়ের খবর করে না, ঠিক না? উচিত ছিল বিয়ে গেছে বিয়ের বাড়ি, বেটি যেমন যা হয় হোক, আগে বিয়ে করে বিয়েনি করি সালাম মুসাফা করতো। যা হয়েছে হে মা, যা হয়েছে, দুইজন ভাই আমরা, ও বেটা লালন পালন করছে, আমি বেটি লালন পালন করছি, দুইজনের অধিকার সমান, দেও যা আছে খাই, ঠিক না? কোনো দ্বন্দ্ব, কোনো কেস মামলা, আমাদের ঝামলা কপালে থাকতো না। আজ এইগুলো না থাকার কারণে অধিকাংশ স্ত্রী তালাকের মামলা হচ্ছে হাইকোর্টে, মা বাবা পেরেশানিতে পড়তেছে। 3 বাচ্চার মা তালাক, 2 বাচ্চার মা তালাক, পর বিয়ে করে চলে গেল, ঠিক না? আসেন, ক্লাস চালু হয়েছে, আসেন। বাপ কয়জন পাচ্ছি? 3জন পাইলাম। 3জন বাপেরই বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাত। সেই হিসেবে জান্নাত আমাদের বাপের ভিটা। আল্লাহ তোমাকে দেওয়াই লাগবে, আমি বাপের ভিটা থাকতে রাজি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 4 নম্বর বাবা, প্রত্যেকটি যুবক যুবতীর কাবা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এ যুবক যুবতীরা ভালো করে শোনো, 4 নম্বর বাবা তোমার কাবা। কারণ 4 নম্বর বাবা যিনি জন্মদাতা বাবা, তিনি যুবকদের খুব মজার কথা রে যুবক। এই বাপ তোমাকে মানুষ করতে গিয়ে কত হাতের মধ্যে দাগ ফেলাইছে, পরা বসে গেছে, ঘাড়ের মধ্যে কালো দাগ হয়ে গেছে, কালো চুলগুলো সাদা করছে, সুন্দর চামড়াটা চেহারাটা নরম করে ফেলছে, ঝুলে ফেলছে। কেবলমাত্র সন্তান মানুষ করার জন্য বাপেরা কত চেষ্টা করছে, ঋণ করে ধাক্কা করে জমি বন্ধক দেয়। ভাইরা আবার বিভিন্ন ভাবে তোমার মানুষ করার জন্য বাপের শ্রম দিয়েছে। এই বাপকে যারা সম্মান করে না, তারা নফরমান হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড় হবে। নফরমানরা আল্লাহর জান্নাতের আশা করা সম্ভব না। ঠিক না যুবক? ফিরে আয় বাবা, তুই ছোট্ট ছেলে, বাজার থেকে বিস্কুট নিয়ে পানি নাই, মুখের মধ্যে দিয়ে নরম করে তোর মুখত খিলাইছে। সেই বাপকে একটা লুঙ্গি দে না, ব্যাংকত জমা করে। আর এই বাংলাদেশের নারী এত বদের হাড্ডি। ছেলের বিয়ে হওয়ার আগে বাপ বেটা কত মেয়ে একসাথে বাজার ঘাট করে, মাছ কেনে, গোস্ত কেনে। যেই বিয়ে হয়ে গেল, কি যে মন্ত্র ঢুকাইলো, বাপের সঙ্গে ছেলে থাকে না। তাহলে বাপ বেটার ভালোবাসা ভাঙন করছে যারা, এই দেশের মহিলা, তারা কথা পায় না। মা, মুসলমানের বেটিদের, তুমি হাওয়া আলাইহিস সালামের মেয়ে, জান্নাতি মহিলার মেয়ে রে, তোর কি আক্কেল নাই? তুই ভালো হওয়া লাগবে, নামাজ পড়বো, স্বামীর খেদমত করবো, শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা করে ডাকাবো। একদম পরের মেয়ে যদি শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা কয়, মনটা ভরে যায়। অবশ্যই অবশ্যই। নিজে না খায়া বৌমা গানি দেয়, আমি দেখছি এরকম। আল্লাহু আকবার। আমার 2 বেটার বিয়ে দিয়েছে। একটা বেটা প্রেম করে বিয়ে করছে, ছোটটা বক্তা, যেটা কোনার মেয়ে ভালোবাসে, মেয়ে চলে এসছে আমার। কিংবা তোমার বাড়ি? রংপুর। কোথায়? বাজারটা। বাবা মা আছে, ভাই আছে। আমার বাড়ি কেন? আমি চলে এসছি, আপনার বেটাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। বেড়া কেলেম কে? বেড়াতে এরকম বক্তা মানুষ না, বেড়াটা বক্তা। বুঝতে পারছি কর্তব্য কি, মানুষের মেয়েকে তো কষ্ট দেওয়া যাবে না। বাস আমি বিয়ে শাদীর ব্যবস্থা করে বহু বেটাকে ঘর রাখিয়া ওখানে কল করছি যে আপনাদের দাওয়াত থাকলো, কবে আসবেন আমার খবর দিয়ে আসবেন।
আলহামদুলিল্লাহ ওরা যখন শুনছে যে উত্তরবঙ্গের বিশাল বক্তারে আমার বেটি দিছে, বেটার দ্বারা বিয়ে দিছে, মহা খুশি। খুশির কাজ ঠিকই আছে। কেন বাবা, কিসের জন্য? তুমি মেয়ে পুষছো, তোমারও যত কষ্ট হয়েছে, একটা ছেলে পুষিছে পালন করছে তারও তত কষ্ট হয়েছে, বরঞ্চ ছেলের পিছনে যা খরচ মেয়ের পিছনে ডবল খরচ। Double। সেই জাতি মেয়ে বিয়ে দেওয়ার সময় এত কিছু দেওয়া লাগবে, এটা কি ঠিক না? কারণ এই বিধান নাই। এই বিধান যদি থাকতো, সমান অধিকার বাপের বেটি এবং বেটার বাপ সমান অধিকারে থাকতো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।